ঠিক আছে? তো এবার মানে ঢপ মারছে, ঠিক আছে? ঘোড়া নিয়ে কিছু একটা ঢপ পেয়ে গেছে, ঠিক আছে? ঘোড়া চালাচ্ছিল, কোথায় কোথায় চালিয়ে বেরিয়েছে। তারপর এই লোকটা কিছু একটা বলেছে, বলছে দাদা এরকম থোড়ি হয় নাকি। বলছে আপনি যে এত ধরে ঘোড়া চালালেন, আমি কি আপনার ঘোড়া আটকেছিলাম? তাই জন্য ওরা যারা গেছিল আর ফিরে আসতে পারবে না, তাই জন্য তাদেরকে ফিরে আমরা প্রায় জলের থেকে 300 মিটার দূরে বসেছিলাম, বাট ওই যে রাত হচ্ছিল আর জল বেড়ে আসছিল। দেখো তোমাদেরকেও দেখাতে পারছি একটু ক্লিপস, কিভাবে জলটা এগিয়ে আসছে দেখো। এই কুতু 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 বলো কি হুয়া? নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের আনাগোনা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, মুঠোপুটি করে যে মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে क्यों दिल सताए, बीते रात के नींद न आए, जागी आँखों में सपनों के साए, सजते हैं यूं के नींद न आए। नहीं 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 ये बातें है पुरानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी, थामा हरोगा इसने किसको, है ये न बहता पानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी, ला 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 ला, जू 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 जू, पीले से जिसमें नशा, जिसने पिया वो गम में भी हंसा, पल में हंसाए और पल में रुलाए जिंदगानी, रू 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 कैसी आहा कैसी पहेली जिंदगानी, थामा हरोगा इसने किसको, है ये तो बहता पानी, रा 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 कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। এখন রাত বাজে প্রায় 10টা আর আমরা হোটেলে চলে আসলাম, বিকজ অনেকটাই রাত হয়ে গেছিল, আমরা ডিনারও করিনি, আমাদের খিদেও পাচ্ছিল, আর অলরেডি আমরা হোটেলেই অর্ডার করে রেখেছিলাম, তো ওরা এসে রুমে দিয়ে যাবে। তো জাস্ট রাত্রেবেলার ভিউটা দেখো হোটেলের, কি সুন্দর লাগছে চারপাশটা। এরপর আমাদের খাবার চলে আসলো আর আমরা হলো ভরপেট খেয়ে শুয়ে পড়লাম। দেখা হচ্ছে কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ছিল হলো একটা ব্রাইট সানি ডে, আমাদের সেকেন্ড ডে মর্নিং।
আর দেখো মর্নিংটা কি সুন্দর লাগছে আমাদের উইন্ডো ভিউ থেকে। এখন উঠেছি, আমরা বেরিয়ে যাচ্ছি একটু সকাল সকাল, আশেপাশে নাকি আরেকটা বিচ আছে ওটা এক্সপ্লোর করতে। তো খুব সুন্দর গ্রামের রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম ফসেরগঞ্জ বিচটাতে। এটাতে একটু কাদা ছিল, একটা রাস্তাই মানে কাঁচাই ছিল বলতে পারো, বাট একটা সাইডে গিয়ে একটু ভালো জায়গা পেয়েছিলাম। আমরা ওখানেই দাঁড়িয়ে একটু সময় রিল্যাক্স করলাম, মর্নিংটা একটু ফ্রেশ ফিল হলো। খুব বেশি লোকজন ছিল না, যেটার জন্য ওইভাবে নোংরাও ছিল না। যেটা হয় না, পপুলেশন বেশি হলে নোংরাটাও বেশি হয়। এখানে খুবই আনএক্সপ্লোর্ড জায়গাটা, তার জন্য দেখতেই পাচ্ছ সামনাটা কতটা ক্লিন। হ্যাঁ, কাদা তো ছিল, বাট সেটার মধ্যে কোনো নোংরা ছিল না, জল আর মাটিই ছিল পুরো। আর চারপাশটাতে দেখো কাজ চলছিল। এই বিচটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছে, এখনও ওপেন করে দেওয়া হয়নি। আর সাইডের দিকে কিছু লোকজনের বাড়ি ছিল, ওরাই, তাছাড়া আর কোনো অন্য লোকের পপুলেশন এই জায়গাতে প্রেজেন্ট ছিল না। সুজয় কুমার সাহা, তোমার এক্সপিরিয়েন্স কেমন এই জায়গাটাতে এসে? হ্যালো মিস্টার সুজয় কুমার সাহা, তোমার এক্সপিরিয়েন্স কেমন বলো? খুব সুন্দর, খুব সুন্দর, পুরো পরিষ্কার, শান্তি। পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আর কিছু উইন্ডমিল ওই পাশে, পুরো ব্যাপারটা নিরিবিলি। আর কিছু বলবেন? কি আই লাভ ইউ। বলো কি করছিলে? কিছু না, আমি উড়ছি। একবার উড়ি উড়ি যাই করো তাহলে। উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই। ওকে, রাস্তা একটা থাকলে ভালো লাগতো, বিকজ আমরা নদীটার কাছে থেকেও কাছে যেতে পারছি না, যেটা আমার মনে দুঃখ হয়ে যাচ্ছে। বিকজ এখন অব্দি একটা নদীতেও আমি এইভাবে লাফাতে পারলাম না, বিচে এসে বিচের মজা নিতে পারলাম। বলুন। আমি তো পোস্ট দিচ্ছিলাম ভিডিও তোলার জন্য, মানে ফটো তোলার জন্য, হ্যাঁ। বাট যেহেতু আপনি কিছু জিজ্ঞাসা করেছেন তাই জন্যই বলছি। আচ্ছা, কিছু বলতেও হবে। আমি বলছি যে এখানে বসে কবিতা লিখতে ইচ্ছা করছে। লেখো, কি কবিতা লাগবে? হ্যাঁ, কবিতাতে কবি নই আমি, তাই জন্য লিখতে পারবো না, বাট লিখতে ইচ্ছা করছে। তুমি বুঝতে পারছো তুমি যে ভালো বকছো? 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল হলো বিচটা, আর তার মাঝখানেই দেখো কি দেখে নিলাম, শুটকি। শুটকির এত বড় দোকান দেখে আমি আর থাকতে পারলাম না, আমি ওকে বললাম যে চলো দেখে আসি শুটকির দোকানটাতে কি কি শুটকি আছে। কলকাতাতে দেখা এটা আমার ফার্স্ট এত বড় শুটকির দোকান, মানে 4-4.5 বছরে ফার্স্ট টাইমেই দেখলাম। তো আমি জানি না, মেবি আমি যাইনি ওই সব জায়গাতে, ওটাও হতে পারে। এগুলো একটু আলাদাভাবে প্রিজার্ভ করা না, এই মাছগুলো, ইলিশ মাছ এগুলো। আচ্ছা, প্রায় বাজে হলো এখন ঘড়িতে 8:30, আর আমরা ভাবলাম যে এখন ব্যাক করাটা ভালো হবে, বিকজ ব্রেকফাস্টও কিছু করতে হবে আমাদেরকে, আর আমরা আরও একটা বিচ এক্সপ্লোর করব ভাবছিলাম। তো এসে গেলাম হোটেলে এসে এই যে হোটেলের দুলনাটাতে কালকে দুলতে পারিনি বলে আজকে আমি ওকে বললাম যে আমি দুলবো, তুমি আমার ভিডিও করে দাও, আমার তো এইসব জিনিস ভালোই লাগে, তো একটু দুলে নেই।
দাদা এখানে মোছার কিছু হবে? পুরো ভিজে আছে যে ইয়েটা। কি করতে বসতাম বসতাম এখানে বসবি? আমি বসেছি তো। তুমি রাগ করা বন্ধ করো, ভিডিও হচ্ছে। আমি তোমাকে একবার যেটা মানা করি সেটা শুনবে। কি নিয়ে? একবার মানা করছি যে জিজ্ঞেস করে বন্ধ করে মানুষ। মুড স্পয়লার তো, লিটারালি মুড স্পয়লার। বললে শুনবে না, তুমি তোমার মতো রিঅ্যাক্ট করবে। দিস টাইপ অফ পারসনস আর একটু ঝগড়া তো ম্যান্ডেটরি, বলো, না হলে কিভাবে ট্রিপটা কমপ্লিট হবে? তার জন্য আমাদের তো এইভাবে খুঁটখাট যেখানে সেখানে লাগতেই থাকে। কথা না শুনলে এটা ওটা হয়ে যায় অনেক কিছু, তারপরে আবার ঠিকও হয়ে যায় তাড়াতাড়ি। কি করছিস? বাচ্চাকালের শখ পুরো করছিস, তাই না? বাচ্চাকালের শখ পূরণ নয়, গার্লফ্রেন্ডের আবগার পালন। চড় মেরে দেবো এইসব বয়স যদি তুই আনি। বাচ্চাকালের শখ। প্রিয় বন্ধু যে বসও দিচ্ছে না আমার সাথে ফটো তোলার জন্য। এখন হচ্ছে যেহেতু ভিডিও করা হচ্ছে তাই জন্য এরকম হাতটা তুলে এরকম করছে। তাও আবার হচ্ছে আঙুল দেখাচ্ছে, যে আঙুলটা ঠিক জায়গায় নেই হয়তো, তাই জন্য এখানে দেখা। যে বন্ধু কি কারনামা করে সেটা বলো। বমি করে বমি খায়? না না, ওসব বলার কোনো প্রয়োজন নেই, এটা আমি মিউট করে দেবো। সবই ভাষা খবর, ঠিক আছে, উড়ো খবর। আমি ফার্স্ট টাইম এটা খেলাম আজকে, যেটার নাম ছিল হলো পিটাই পরোটা। এটা খেতে খুবই ভালো, শুনেছিও দেখেছিও, বাট কখনো খাওয়ার সুযোগ হয়নি। আজকে হলো তো মনে হলো যে না, খেয়ে নেই। হি ইজ লিডিং দ্য পাথ। ইয়েস। কেমন লাগছে? এটার ভিতরে আমরা কি নিয়ে যাচ্ছি? একটু যেমন লাগছিল তেমনই লাগছে। ব্রেকফাস্টটা তো তোমরা দেখলেই, আমরা প্যাক করিয়ে নিলাম, বিকজ আমরা জানতে পারলাম যে আমরা যেই বিচটাতে যাচ্ছি ওখানে গিয়ে বসে আমরা খেতেও পারবো। তো প্যাক করে নিলাম যে ওখানে বসে খাবো। আর দেখো আমরা বিচের রাস্তা ধরে নিলাম, এখন পুরো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কোন বিচে গেলাম আর কত দূর গেলাম, কি খরচা হলো, কত পড়লো, সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকবে। আর অনেক তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসবে। Till then, tata bye bye. See you soon in my next video. Like, subscribe করতে ভুলো না কিন্তু সবাই।